তুমি আমাকে বড় ভালোবাসো। বলে হ্যাঁ আল্লাহ তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার উপরে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? ওই জবাই না, জবাই না, কি পরীক্ষা? আল্লাহ বলে ঈমানের পরীক্ষা। তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমার উপরে পরীক্ষা হলো তোমার ইসমাঈল সবে ছোট বাচ্চা, ওই ইসমাঈলকে নিয়ে আর হাজরাকে নিয়ে ওই মরুভূমি পাহাড়ের পদতলে রেখে আসতে হবে। বলো তোমার এই কচি বাচ্চাটা লক্ষ্মীকান্ত করে রেখে আসবে? রেখে আসবে হয় কোনদিন? তোমার এই কচি বাচ্চাটা লক্ষ্মীকান্ত করে রেখে এলে এখন লাইটিং এ ওর মা গেছে, ওর দাদিও গেছে, কে এখনো নটমানের কাছে হেরিয়ে গেছে। ওকে ভিড় হয় বেশি না, ওকে হেরিয়ে গেছে। এখন ও কাছে স্টেজের উপর খোঁজা হচ্ছে, এই কলোনি পাড়ার বাচ্চাটা হারিয়ে গেছে। ওর মা আর বাপ দেখতে পায়নি, কেঁদে কেঁদে পাগলা হয়ে যাচ্ছে। মা ছেড়ে কোথায় চলে গেছে ঠিকই, বাপ ছেড়ে কোথায় গেছে ঠিকই, বাচ্চা কেঁদে কেঁদে পাগল। এখন ওই রকম তুমি খুঁজে পাওনি, তোমারও দাম ছটফট করছে। কিন্তু আল্লাহ নবী ইব্রাহিমের বিবি এবং বাচ্চাকে, ও ইব্রাহিম তোমার বিবি এবং বাচ্চা ইসমাঈলকে ওই মরুভূমি জায়গা পদতলে রেখে আসতে হবে। এমন কি তুমি তার দিকে লক্ষ্য করতে পারবে না, দেখতে পারবে না। তুমি সেরক ওখানে রেখে আসবে, সে কি খাবে, কোথায় থাকবে, কেমন থাকবে, এই পরিচয় আর এই সহযোগিতা তোমার কোনো করা যাবে না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ হুকুম করলো ঈমানের পরীক্ষা। আজকের কলোনির ছেলেরা তারা কুরবানির সময় কুরবানি দেয়, হায়রে জানোয়ারের গলায় কুরবানি দেয়। এই কুরবানিটা যদি 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চার গলায় যদি চালাতে হতো কত না কষ্ট হতো।